দেশের ভ্যাট ব্যবস্থায় কর অব্যাহতি এবং ফাঁকির কারণে এনবিআর 2022-23 অর্থ বছরে 1,88,000 কোটি টাকা হারিয়েছে। এমন তথ্য উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের এক গবেষণায়। এনবিআর চেয়ারম্যান বলছেন, স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশন চালু হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে কিয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে। উদ্যোগগুলোর একটা বড় লক্ষ্য হলো গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ রাজধানীর এক হোটেলে আয়োজন করে কর ও ভ্যাট সংস্কার বিষয়ক এক সংলাপের, যার মাধ্যমে দেশগুলো তাদের আয়োজিত সংলাপে সিপিডি তাদের এক গবেষণার ফলাফলে দেখায় 2022-23 অর্থ বছরে এনবিআর আদায় করেছে 1,32,036 কোটি টাকা। তবে সেই সময় ভ্যাট বাবদ 3,20,117 কোটি টাকা সরকারের কোষাগারে আসার সম্ভাবনা ছিল। বাকি অর্থ কর ফাঁকি ও অব্যাহতির জন্য এনবিআর হারিয়েছে বলে গবেষণায় তুলে ধরা হয়েছে। আমাদের যেটা হয় যে যারা এনবিআর অফিসিয়াল তাদের মধ্যে কিন্তু বড় কোম্পানিকে অডিট করার প্রবণতা বেশি থাকে, যেহেতু তাদের ট্যাক্স ফাঁকির সুযোগ থাকে, ফলে তাদের ট্যাক্স রেভিনিউটা বেশি আসে। ফলে আমাদের কারেন্ট ট্যাক্স স্ট্রাকচারটাকে প্রোগ্রেসিভ পুরোপুরি বলা যাবে না, তবে যে বিষয়গুলোকে বললাম, যেই কয়েকটা পয়েন্ট, সেগুলোকে অ্যাড্রেস করলে হয়তো আমরা কিছুটা সেই জায়গাতে আগাতে পারবো। দেশের ভ্যাট আইন অনুযায়ী স্ট্যান্ডার্ড ভ্যাটের হার 15% করা হলেও বর্তমানে অনেক পণ্য ও সেবায় অব্যাহতি রয়েছে। সেসব হিসাব করে সিপিডি বলছে, বর্তমানে ভ্যাটের কার্যকর গড় হার 11.73%। রেশিওটা ভ্যাট থেকে কম আসুক, যেহেতু বলছিলাম যে ভ্যাট একটি ইগ্রেসিভ এলিমেন্ট। আমরা চাইবো যে কর্পোরেট ট্যাক্সের মতো যেরকম ডিরেক্ট ট্যাক্সগুলো আছে, সেগুলো যাতে আরো সরাসরি বেশি শেয়ারটা আসে। অনুষ্ঠানে কর ছাড় নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কর্মসংস্থান বাড়াতে দেশি বিদেশি কোম্পানিগুলোকে কর ছাড় দিয়ে বিনিয়োগের আহ্বান জানানো হয়। কিন্তু দেখা যায় 8 বছরের জন্য কর ছাড়ের কথা হলেও 40 বছর পর্যন্ত সেই ছাড় চলতে থাকে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। আমরা সিঙ্গেল ভিএটি রেটে চলে যাই, আমরা সম্পূর্ণ অটোমেশনে চলে যাই। অনেকে বলছে যে পেপারে নাকি রিটার্ন দিতে হয়, আমি জানি না, আমরা তো পেপার রিটার্ন নেব না। ভিএটিতে আমরা কোনো পেপার রিটার্ন নেব না। এবং যে কথা বলা হচ্ছে যে আমাদের সিস্টেম লোড নিতে পারে না, প্রায় সময় সিস্টেম হ্যাং হয়ে যায়, সেটার জন্য আমরা নানা রকম ফন্দি করেছি। একটা তো আমাদের ফার্স্ট সেক্রেটারি বললো যে 15 থেকে 20 করা। আরেকটা আমরা করেছি, আগে সবাইকে মাসে মাসে রিটার্ন দিতে হতো, আমরা এবার দেখবেন অনেককে বলেছি আপনি 6 মাসে রিটার্ন দিলেও হবে। একক ভ্যাট হার নির্ধারণে ব্যবসায়ীরা বাধা হয়ে দাঁড়ান বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যেটা বললাম যে কল্যাণকর রাষ্ট্র করার জন্য। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। শিক্ষাক্ষেত্রে